বাঙালিদের একটি প্রিয় খাবার পাঁপড়। পাঁপড় খেতে কে না ভালোবাসে? সবাই পাঁপড় খেতে ভালোবাসে। দুপুরবেলায় ভাতের থালায় যদি পাঁপড় হয় তাহলে খাওয়াটা জাস্ট জমে যায়। এতদিন শুনে এসেছি, দেখে এসেছি পাঁপড় কিভাবে বানায়, আজ নিজে একটু ট্রাই করলাম। আধা কাপ চালের গুঁড়ো, 3 থেকে 4 কাপ জল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট চুলায় জাল দিয়ে ঘন একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। চালের গুঁড়োর ব্যাটারটা অবশ্যই ঘন করে নামাতে হবে, কারণ চালের গুঁড়োর ব্যাটারটা যখন ঠান্ডা হয় তখন এটা পাতলা হয়ে যায়, তাই ঘন করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন দুটো থালার মধ্যে প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল লাগিয়ে। এখন পাঁপড়গুলো দিয়ে দিব। ব্যাটারটা আমি ঠান্ডা করে নিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টা হয়েছে। এটা আমি আগে করে রেখেছি। এখন ঘড়িতে প্রায় 11:30। যে রোদ উঠেছে, আমার মনে হয় একদিনের মধ্যে পাঁপড়গুলো শুকিয়ে যাবে। এভাবে দিয়ে দিচ্ছি। এই প্রথম পাঁপড় দিচ্ছি, পাঁপড়গুলো কেমন জানি হচ্ছে। একদম তো পারফেক্ট হবে না, যেহেতু প্রথম বানাচ্ছি। দুটো তালাতে নিয়ে নিয়েছি, এগুলো আগে দিয়ে আসবো উপরে একটা কাপড় দিয়ে, না হলে বাতাস একটু বাতাস হচ্ছে, ধুলো বালু পড়বে সেজন্য। দেখুন, ছাদ থেকে বিকেলবেলা এনে পাঁপড়গুলো রেখেছি, সন্ধ্যাবেলাও দেখেছি পাঁপড়গুলো ঠিক আছে একদম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাঁপড়ের মধ্যে পিঁপড়ে। কারণ মনে হয় হাজার হাজার পিঁপড়ে আমার পাঁপড়গুলো খাওয়ার জন্য চলে এসেছে। পাঁপড়ের অবস্থা একদম 12টা বাজিয়ে দিল। এই পিঁপড়েগুলো জ্বালায় যে আমি কোথায় যাব, নিজেকে মনে হয় বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে। একদম একদিনের রোদেই আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তেলটা গরম হয়েছে, এখন একটা একটা পাঁপড় দিয়ে আমি পাঁপড়গুলো ভেজে নেব। এখানে আরেকটা কথা বলতে একেবারে ভুলে গিয়েছি। এই পাঁপড়টা বানানোর সময় তখন আমি এখানে কালো জিরে দিয়েছি। অনেকে গোটা জিরে দিয়ে থাকে, আমি কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়াতে যখন আমি তেলে পাঁপড়টা দিয়েছি, কালো জিরে দারুণ একটা গন্ধ বের হয়েছে। আর কালো জিরের গন্ধটা আমার খুবই ভালো লাগে। দুটো খেয়ে নিলাম ভাজতে ভাজতে, এত ভালো লাগছে কালো জিরে দেওয়াতে। নেক্সট টাইম আমি যখনই পাঁপড় বানাবো তখনই আমি কালো জিরেটাই দেওয়ার চেষ্টা করব। প্রায় বেশ কয়েকটা পাঁপড় আমি খেয়ে নিয়েছি, আবার ভেজেও নিয়েছি। দারুণ লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের এই পাঁপড়।